শুভ সকাল বন্ধুরা। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। তো এই ব্লগটা তোমরা শুক্রবার দিন দেখতে পাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু সোজা ছাদে চলে গেছি। আর ছাদে গিয়ে কিন্তু দেখছি আজকেও কিন্তু একদমই রোদ নেই। তো তারপর সকালের খাওয়া দাওয়া সেরে আমি বসে গেছি মায়ের কাছে একটু তেল মাখতে। তো সবসময় মাই আমাকে একটু তেল মাখিয়ে দেয়। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাথায় তেল দেওয়া হয়ে গেছে। তো এবার আমি সবজিগুলো কেটে দেব। আর ততক্ষণে যেহেতু আজকে বৃহস্পতিবার অনেক ঠাকুরের বাসনগুলো ধুতে হবে, তো মা গেছে সেগুলো ধোয়ার জন্য। তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর নতুন চ্যানেলে তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আরও নতুন নতুন ভিডিও নিশ্চয়ই তোমাদের জন্য নিয়ে আসব। তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এগুলো দিয়েই মা আজকে কোনো আইটেম আর কি বানাবে। আজকে তো সবই নিরামিষ। তো এদিকে দেখো ফ্রিজে একটা পেঁপে ছিল, তো মা এটা খাবে বললো, যার জন্য মাকে কিন্তু আমি পেঁপেটা কেটে দিচ্ছি। তো মা আমি দুজনে মিলেই এটা খাবো। আর পেঁপেটা কিন্তু খুব মিষ্টি ছিল। ভিডিওতে ক্যামেরা কোয়ালিটি তো অতটা ভালো না, যেহেতু আমি এটা আমার হাতেরই একটা নর্মাল ফোন দিয়েই করছি, ওই জন্য কিন্তু অতটা সুন্দর আসছে না। কিন্তু পেঁপেটা দেখতে আরও অনেক সুন্দর ছিল। তো মাও খেয়ে বলছে যে না খুব ভালো। তো বন্ধুরা সকাল থেকে আজকে ভিডিওতে বেশি কথা বলতে পারছি না, তার কারণ হচ্ছে আজকে তো বৃহস্পতিবার। এই ভিডিওটা হয়তো তোমরা কালকে দেখতে পারবে, মানে শুক্রবার দেখতে পারবে, কারণ আমি যেদিন ভিডিও করি তার পরের দিন ভিডিওটা ছাড়ি। আর একদিন বাদে একদিন আমি ভিডিও পোস্ট করছি আপাতত। নতুন নতুন চ্যানেল তো বেশি সাবস্ক্রাইবারও নেই, তার জন্য আমি একদিন বাদে বাদে ভিডিও দিচ্ছি। তো সকাল থেকে আজকে তো খুবই কাজের চাপ, যেহেতু আজকে বৃহস্পতিবার দিন আমার একটু বেশিই চাপ হয়ে যায়, কারণ পুজো দিতে প্রায় আমার 2 ঘন্টা সময় লেগে যায়। আর তারপর আবার আজকে মাথায় যে তেলও দিয়েছি, তোমরা দেখতেই পেলে ভিডিওতে। আবার শ্যাম্পু করতে হবে। তো বেশি কথা বলবো না। সকালবেলা ঘুম থেকে উঠে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মাকে একটু সবজি কেটে গুছিয়ে দিয়েছি, মা রান্না করতে যাবে। ততক্ষণে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান টান করে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। স্নান করে চলে এসেছি। তো এবার যাবো হচ্ছে পুজো দিতে, যেটা আমার মেন কাজ আজকে। তো চলো পুজো দেওয়া। তো এদিকে সকালবেলা কিন্তু বাবা ফুল নিয়ে এসেছিল, ফল, আর হচ্ছে মা তো বাসনগুলো ধুয়েই দিয়েছে তোমাদেরকে বললাম। তো স্নান টান করেই আমি সেগুলো নিয়ে সোজা চলে যাচ্ছি পুজো দিতে। তো প্রথমে ঠাকুরের বাসনগুলো আমি বালতির ভেতর থেকে সমস্তটা নামিয়ে নিচ্ছি। তো যেহেতু মা এগুলো ছাদে নিয়ে যায় ধোয়ার জন্য, তাই বালতি করেই এগুলো নিচে নিয়ে এসেছে। তো সেখান থেকে আমি প্রথমে বাসনগুলোকে নামিয়ে নেব, তারপর হচ্ছে ফুলগুলো ঢেলে নিয়ে সিংহাসনটাকে খুব ভালো করে মুছে নেব। রোজ রোজ তো সিংহাসনটা মোছা হয় না, যেহেতু ওখানে ঠাকুর থাকে, তো তার জন্য বৃহস্পতিবার করে সমস্তটাই কিন্তু আমি পরিষ্কার করে নিই। আর ভিডিওতে হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে যে সব কিছুতে মনে হবে যেন আমি বাঁ হাত দিয়ে কাজটা করছি, কিন্তু সেটা কিন্তু একদমই নয়। সমস্তটাই কিন্তু ডান হাত দিয়ে করা হয়, যেহেতু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও শ্যুট করা হয়, তো ওই জন্য বাঁ হাত মনে হয়। তো যেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এদিকে তো আমি পুজো দিচ্ছিলাম, আর ওদিকে কিন্তু ততক্ষণে মায়ের কিন্তু রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে যায়। আর এদিকে দেখো আমার মা লক্ষ্মীর কিন্তু স্নান হয়ে গেছে। সে আজকে একটা নতুন ড্রেসও পরে নিয়েছে। এটা কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে মা দুটো ড্রেস কিনে দিয়েছে, তো সেটাই আমি একটা আজকে পরিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ড্রেসটা পরে কিন্তু আমার মা লক্ষ্মীকে খুবই সুন্দর লাগছিল। তো তারপর আমি মা লক্ষ্মীকে সিংহাসনে বসিয়ে আর এদিকে ফলগুলো কেটে নিচ্ছি। তো আজকে বেশি ফল ছিল না, আজকে বাবা নিয়ে এসেছে শসা আর নিয়ে এসেছে একটা বাঙি, তো সেটাই আজকে দিয়ে দেব ঠাকুরকে।
তো বন্ধুরা, প্রথম ভিডিও বানাচ্ছি, ভিডিওতে অনেক রকম ভুল ত্রুটি থাকবেই। তো তোমাদের যদি সেরকম কিছু চোখে পড়ে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আমি বারবারই বলেছি একদম মেন রোডের পাশে থাকি, তো সেক্ষেত্রে না ভয়েস দেওয়ার সময় প্রচণ্ড সাউন্ড হতে পারে। তো এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখেছো মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে। তো পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি এই কয়েকটা জামা কাপড় রয়েছে, কালকে কেচে দিয়েছিলাম, সেগুলো এখনও ভাঁজ করা হয়নি, সেগুলো ভাঁজ করব। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যে মা আজকে কী কী রান্না করেছে। তো মা আজকে লাউ শাক করেছিল, আর রান্না করেছিল চাল কুমড়োর ঘন্ট, আর হচ্ছে উচ্ছে দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা ডাল করেছিল। আজকে তো বৃহস্পতিবার নিরামিষ বললামই তোমাদের। তো তারপর মা বলল ফলগুলো নিয়ে আসতে। তো তারপর আমি কিন্তু ঠাকুরের সব ফলগুলো নিয়ে নিলাম, মানে ঠাকুরের প্রসাদটা। তো নিয়ে এটা আমি এই ঘরে চলে আসলাম। তো মা আর আমি দুজনে এখন বসে প্রসাদটা খেয়ে নেব। তো খাওয়া দাওয়ার পর মা কিন্তু স্নান করতে যাবে। হঠাৎ করেই এখন বৃষ্টি চলে এলো। তো ছাদে আমার কয়েকটা জামা কাপড় মেলা আছে, তো সেগুলোকেই নিতে চলে এসেছে। আজকে ওয়েদারটা সকাল থেকেই এরকম, বারবার বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে, আমি কিছু মেলতেও পারছি না ভয়তে। যেই আমি দু একটা জামা কাপড় মেলে গেছি, এখন বৃষ্টি। তো তারপর অনেক বেজেও গেছিলো। তো এখানে মা দেখতেই পাচ্ছ ভাত গুছিয়ে নিচ্ছে, এটা হচ্ছে বাবার জন্য ভাত গুছিয়ে নিচ্ছে, আর আমি এদিকে জল ভরে নিচ্ছি। তো বাবা ফোন করে বলে দিল যে আজকে একটু আসতে লেট হবে, তো তার জন্য মা বাবার জন্য ভাত গুছিয়ে রাখছে, আর এদিকে আমি আর মা খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পেলে। তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন আর কোনো কাজ নেই, এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে বিকেলে পড়াতে চলে যাবো। আর বাইরেটা একটু অন্ধকার করে এসেছে, তখন জামা কাপড় তুলে নিয়ে আসলাম, তখন আর বৃষ্টি হয়নি, আবার এখন মনে হচ্ছে এখন আবার বৃষ্টি আসবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন টাটা।